sort of a mistake. And with that boundary, টেস্ট ক্রিকেটে আরও একবার 150 রানের মাইল ফলক স্পর্শ করেছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। গোল্ড টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে এই মাইল ফলকে পৌঁছান তিনি। এই ইনিংসের আগে 2024 সালের আগস্টে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে 191 রান করেছিলেন মুশফিক। টেস্ট ক্রিকেটে এ নিয়ে 7 বার 150 রানের মাইল ফলক ছিলেন 38 বছর বয়সী ডানহাতি ব্যাটার। অন্য প্রান্তে দাঁড়ানো লিটন দাসও করে ফেলেছেন 50। তাদের অবিচ্ছিন্ন 93 রানের জুটিতে বিশাল সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টি শুরু হওয়ার আগে 423 রান করেছেন বাংলাদেশ দল, যেখানে হারিয়েছেন 4 উইকেট। মুশফিকুর রহিম 159 ও লিটন দাস 61 রানে অপরাজিত আছেন। আজ বুধবার 3 উইকেটে 292 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ দল। নাজমুল হোসেন শান্ত 134 আর মুশফিকুর রহিম 105 রান নিয়ে দিনের খেলা শুরু করেন। ভক্ত সমর্থকরা আশা করছিলেন শান্ত 200 রানের ইনিংস খেলতে পারবেন। মুশফিকও আশা করেছিলেন সেটি, কিন্তু তাদের আশা পূরণ হয়নি। 150 রানের কাছাকাছি গিয়ে আউট হন শান্ত। দ্বিতীয় দিনের সপ্তম ওভারে শ্রীলঙ্কান পেসার আসিথা ফার্নান্দোর বলে ড্রাইভ করতে চেয়েছিলেন শান্ত, কিন্তু শটটি ভালো হয়নি। মিড অফে অ্যাঞ্জেলো ম্যাথিউসের হাতে ক্যাচ হয়ে ফিরে যান বাংলাদেশের অধিনায়ক। 279 বলে 148 রানের দারুণ এক ইনিংস খেলে সাজ ঘরের পথ ধরেন শান্ত। এতে ভাঙে চতুর্থ উইকেটে বাংলাদেশের 264 রানের অনবদ্য এক জুটি। এরপরে পঞ্চম উইকেটে লিটন ও মুশফিকের মহাকাব্যিক এক জুটি এগিয়ে যাচ্ছে।